অধিকাংশ হিন্দুই আসলে নিজেদের ধর্মগ্রন্থ সম্পর্কে অজ্ঞ। উদাহরণস্বরূপ, তারা বারবার বলে হিন্দু ধর্ম মানেই ভালোবাসা আর শান্তি, কিন্তু যখন আপনি তাদের মহাকাব্য যেমন রামায়ণ আর মহাভারত দেখেন, দুটোই যুদ্ধের ঘটনায় ভরা। কারা সেই যুদ্ধ করছে আপনি জানেন? এটা হিন্দু বনাম হিন্দু। এখানে দুইটি পক্ষ আছে, পাণ্ডব আর কৌরব। তো হিন্দুদের মতে পাণ্ডবরা ছিল ভালো আর কৌরবরা ছিল খারাপ। পাণ্ডবরা ছিল 5 ভাই। মূলত তাদের চাচাতো ভাই কৌরবদের সঙ্গে এক প্রতিযোগিতা হয়েছিল, আর যা ঘটেছিল তা হলো কৌরবরা মানে চাচাতো ভাইরা তাদের দাবা খেলায় হারিয়ে দেয়। এখন পাণ্ডবদের মধ্যে সবচেয়ে বড় ভাই 5 ভাইয়ের মধ্যে, তার নাম ছিল যুধিষ্ঠির, আর এই লোকটির উপাধি ছিল মূলত ধর্মরক্ষক। এরপর কি হয়? সে দাবা খেলায় হেরে যায় আর সবকিছু হারায়, তার ঘোড়া, তার রথ, মনে হয় তার প্রাসাদও, সবকিছু। শেষ পর্যন্ত সে নিজের স্ত্রীকেও জুয়ায় হেরে বসে। কল্পনা করতে পারেন, যে লোকটার ধর্মরক্ষক হওয়ার কথা সে নিজের স্ত্রীকেই জুয়ায় বাজি রাখে, আর এই একমাত্র স্ত্রীর নাম ছিল দ্রৌপদী, এবং তাকে পাণ্ডবদের 5 ভাইরা ভাগাভাগি করে। বহুপতি প্রথা, এক স্ত্রী একাধিক স্বামী। এরপর মূলত যা ঘটেছিল তা হলো, অন্য পক্ষ তাকে অপমান করার জন্য তার কাপড় খুলে নেয়, তাকে অপদস্থ ও নির্যাতন করে। তখন মনে হয় কৃষ্ণ হস্তক্ষেপ করে তাকে রক্ষা করে। এরপর যা ঘটে তা হলো, একটি যুদ্ধ শুরু হয়। এই দুই পক্ষ পাণ্ডব এবং কৌরবরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে নামে, ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ। বলা হয় সেই যুদ্ধে প্রায় 4 মিলিয়ন মানুষ নিহত হয়েছিল। একে কুরুক্ষেত্র যুদ্ধ বলা হয়। তাহলে হিন্দু ধর্ম মানেই শান্তি আর ভালোবাসা নয়। অনেক সময় তারা যুদ্ধেও জড়িয়ে পড়ে।